তো সবার প্রথমে আমাদের একজুম চার্জারটা কাজ করে কি করে সেই প্রসেস বা সিস্টেমটা আমরা আলোচনা করব, ঠিক আছে। সবার প্রথমে আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। ব্যাটারি কানেকশন করলে পরে আমাদের দুই রকমের ভোল্টেজের দরকার, একটা হলো 10 ভোল্ট, একটা হচ্ছে 12 ভোল্ট। 10 ভোল্টেজটা তৈরি হয় 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স আর 10 ভোল্টের জেনারেটর দিয়ে, আর 12 ভোল্টেজটা তৈরি হয় 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স 12 ভোল্টের জেনারেটর দিয়ে। সেই 10 ভোল্টেজ যাচ্ছে কোথায়? 78.5 ভোল্টেজ রেগুলেটর আইসি 1 নাম্বার পিনে ঢুকতেছে 10 ভোল্টেজ, আর 3 নাম্বার পিনটা আউটপুট হয়ে 722 আইসি যে মেন আইসি, সেই মেন আইসি 20 নম্বর পিনে ঢুকতেছে। এটা আমাদের 10 ভোল্টের কাজ এতটুকুই। 12 ভোল্টের কাজ দুই জায়গা, সেটা হলো 35-25 আইসির 13 আর 15 নম্বর ঢুকতেছে, আর ঢুকতেছে ড্রাইভার সেকশনে। আমাদের এই 12 ভোল্টেজ কাজ করে হলো ইনিশিয়াল স্টেজে স্টার্ট করার কাজ করে। ইনিশিয়াল স্টেজে স্টার্ট করার কাজ করে এই 12 ভোল্টেজটা। তাহলে আমার 10 ভোল্ট তোমার আইসিতে জায়গা 5 ভোল্ট হয়ে চালু হওয়ার জন্য রেডি, আর আমার এই 10 ভোল্ট হয়ে আমার এই আইসি চালু হওয়ার জন্য রেডি, আর 12 ভোল্ট হয়ে আমার এই 35-25 আইসি আর ড্রাইভার চালু হওয়ার জন্য রেডি। বাট চালু হয় নাই। চালু কখন হবে? যখন আমার এই 722 আইসি এসি সেন্স পাবে। এসি সেন্স পেতে গেলে কি হবে? এসি কর্ড এসিতে লাগাতে হবে। এবার যখন আমরা এসি কর্ড এসিতে লাগাবো তখন এসি সেন্স পাওয়া যাবে। এসি সেন্স পাওয়া গেলে পরে তখন এই 3 নম্বর পিন দিয়ে আউটপুট করে এই 35-25 আইসির 10 নম্বর পিনকে 0 করে দিবে। মানে ব্যাটারি কানেকশন করা অবস্থায় 3 ভোল্ট হয়, তখন এসি কানেক্ট করবো তখন এই 10 নম্বর পিনের ভোল্টেজ 0 হয়ে যাবে। যখনই আমার এখানে 10 ভোল্ট 0 হয়ে যাবে তখন এই 35-25 আইসির মানে হলো 11 নম্বর আর 14 নম্বর পিন দিয়ে আউটপুট শুরু হবে। এই আউটপুট ভোল্টেজ হবে ড্রাইভার সেকশনে। এবার ড্রাইভার সেকশন থেকে আসবে ড্রাইভার ট্রান্সফরমারে। দুটো আছে, তো দুটো ড্রাইভার ট্রান্সফরমার আসবে। এবার কেন আসবে? কারণ আমার মসফেটের গেটে পালস দরকার, এসি পালস। এখান থেকে বেরোচ্ছে ডিসি, তো ডিসি দিলে তো হবে না, আমাদের দিতে হবে এসি পালস। তো অসিলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ডিসি ভোল্টেজটাকে আমরা এসি ভোল্টেজে কনভার্ট করে বা এসি পালসে জেনারেট করে নিলাম। তখন আমরা মসফেটের গেটে যখন এসি দিয়ে দিচ্ছি পালস, তখন মসফেট আমার চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। মসফেট চালু হয়ে গেলে পরে আমার প্রাইমারি কয়েল লাইন চলে আসে, তখন প্রাইমারি কয়েল লাইন আসে পরে সেকেন্ডারি কয়েল দিয়ে আউটপুট শুরু হচ্ছে কি ভোল্টেজ? এসি ভোল্টেজ। কিন্তু আমাদের তো ব্যাটারিতে লাগবে ডিসি, তাহলে আমাদের এখানে লাইনের গতিবেগটা প্রচন্ড স্পিডে থাকার কারণে আমরা এখানে ইউএফ মানে আলট্রা ফাস্ট ডায়োড ইউজ করব, যার মডেল নাম্বার থাকবে MUR 3060। এখান থেকে আমার 48 ভোল্ট বেরিয়ে যাবে। কিন্তু আমাদের অক্সিলারি বাইন্ডিং আছে, সেই অক্সিলারি বাইন্ডিং এ আমাদের এসি আছে, সেই এসিটাকে আমরা ডিসি করব আলট্রা ফাস্ট ডায়োড দিয়ে। সেই আলট্রা ফাস্ট ডায়োড দিয়ে ডিসি করার পরে অ্যাপ্রক্স আমি 20 থেকে 24 ভোল্ট ডিসি পাবো। আর আমাদের এখানে LN 324 না 4 নাম্বার পিনে 20 ভোল্টেজ প্রয়োজন। সেই অক্সিলারি বাইন্ডিং থেকে আমরা যে 20 ভোল্টেজটা পেলাম, একটা গেল তোমার এই LN 324 এর 4 নাম্বার পিনে, আর একটা 20 ভোল্টেজ গেল 78-12 1 নাম্বার পিনে। সেই 78-12 1 নাম্বার পিনে যখন আছে তখন 3 নাম্বার পিনটা আউটপুট হচ্ছে। সেই আউটপুট ভোল্টেজের 4 জায়গা যাচ্ছে, একটা হলো ফ্যান, একটা হচ্ছে রিলে, একটা হচ্ছে ড্রাইভারে, একটা হচ্ছে 35-25 আইসিতে। এই আমাদের 35-25 আইসি যাচ্ছে, আবার সেই ড্রাইভার সেকশনে যাচ্ছে। তখন আমাদের এই 12 ভোল্টের আর কাজ করে না। আমাদের এই 12 ভোল্টের শুধুমাত্র স্টার্টিং এর জন্যই কাজ করে। স্টার্টের পরে আমাদের এই 78-12 কাজ করে। এই হচ্ছে পুরো সিস্টেম কিভাবে কাজ করে। এবার আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ শিখবো যে অটোমেশন কি করে করা যায়। এটা তো সব অটোমেটিক, তাই না? এগুলো অটোমেট করা কি করে হলো, মানে কিভাবে অটোমেট করা হলো সেই জিনিসটা আমরা আলোচনা করবো।